কোটি মানুষের নীরব প্রার্থনায় গৌরবোজ্জ্বল বিদায় নিলেন রাজনীতির অনিবার্য অধ্যায় বেগম খালেদা জিয়া, যার মৃত্যুকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে দীর্ঘ এক নীরবতা। গণতন্ত্রের পথিকৃৎ উজ্জ্বল এ নক্ষত্রের বিদায়ে ইতিহাসে যুক্ত হল বর্ণাঢ্য এক রাজনীতিকের জীবন। 3 দিনের রাষ্ট্রীয় শোকের আবহে গোটা জাতি তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়। যে সারিতে যুক্ত হন আন্তর্জাতিক নেতারাও। দেশ জুড়ে পালিত হচ্ছে বিএনপি ঘোষিত 7 দিনের কর্মসূচিও। গৃহবধূ থেকে 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘ সংগ্রাম ছাপিয়ে যিনি রয়ে গেলেন গণতান্ত্রিক লড়াইয়ের স্থায়ী এক প্রতীক হয়ে। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। রাজধানীর আকাশটা আজ প্রচণ্ড ভারী। কুয়াশা ঘেরা শীতের নীরবতায় ঢেকে আছে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্থানের গৌরবময় এই বিদায়ের আবেগঘন মুহূর্ত। শীতের শুভ্রতায় কুয়াশাচ্ছন্ন দিনে বেগম জিয়া চলে গেলেও রেখে গেলেন সংগ্রামের ঐতিহাসিক বর্ণাঢ্য এক অধ্যায়। কোটি মানুষের অব্যক্ত ভালোবাসার প্রতীক বেগম জিয়া। দেশ ও গণতন্ত্রের জন্য অন্তপ্রাণ এই নেত্রী শুধু বিএনপি বা তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝেই নন, দল মত ধর্মের প্রতিটি মানুষের মন ছুঁয়ে গেছেন পরম ভালোবাসায়। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর 90 দশকের শুরুতে শোকের ঘর থেকে বেরিয়ে রাজনীতির কঠিন পথ চলা শুরু। একজন গৃহবধূ থেকে রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ের বিস্ময়কর সাফল্যই তাকে পৌঁছে দেয় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। সাধারণ গৃহবধূ থেকে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ওঠা খালেদা জিয়ার জীবন ছিল এক বিস্ময়কর অধ্যায়। রাজনীতির কঠিন পরীক্ষায় পুড়ে পুড়ে দ্রুতই হয়ে ওঠেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের মতো বহু উত্থান পতনের সাক্ষী বেগম জিয়া। কালের বিবর্তনে হয়ে ওঠেন প্রভাবশালী রাজনৈতিক চরিত্র, যার জনপ্রিয়তা কখনোই ছুঁতে পারেনি আর কোনো রাজনীতিবিদকে। যিনি 5টি সংসদ নির্বাচনে 23টি সংসদীয় আসনে ভোটে দাঁড়িয়ে হারেননি একবারের জন্যও। কোন নির্বাচনে প্রার্থী হয়ে আজ পর্যন্ত আমি পরাজিত হইনি। জনগণের সমর্থনে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব আমি অর্জন করেছি। 3 বার তারা আমাকে প্রধানমন্ত্রী করেছেন। জনগণকে দেয়া কথাই অটল থাকায় আপসহীন নেত্রীর উপাধি পান বেগম জিয়া। 11 দুঃসময়ে 2 ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠালেও নিজে দেশের মাটি আঁকড়ে পড়েছিলেন বাংলার মাটিতেই। তারেক রহমানের দীর্ঘ নির্বাসনে হৃদয় ভাঙে খালেদা জিয়ার। ছোট ছেলে আরাফাত রহমান কোকর অকালে চলে যাওয়ার বেদনায় আরও মুষড়ে পড়েন বেগম জিয়া। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। চরম দুঃসময়েও একেবারে ভেঙে পড়েননি বেগম জিয়া। কিন্তু এ যাত্রায় আর ফেরা হলো না তার। শেষবারের মতো ফিরোজার বাসভবন ঘুরে গেলেও ছিলেন নীরব, নিস্তব্ধ। তার এই প্রস্থানে গোটা দেশ আজ শোকাহত। বুকে কালো ব্যাজ ধারণ শুধু নয়, অর্ধনমিত পতাকায় 3 দিনের রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে জাতি স্মরণ করছে সেই নেত্রীকে, যার নাম প্রতি মুহূর্তেই উচ্চারিত হচ্ছে সংগ্রাম, সাহস আর রাজনীতির বাস্তবতার প্রতীক হয়ে। আন্দোলন, মামলা কিংবা কারাবরণ সবই ছিল তার নিত্যসঙ্গী। কখনো দল বাঁচাতে, কখনো বা সাধারণ মানুষের দাবি দেওয়ার প্রশ্নে শক্ত অবস্থানের কারণে কারাবরণ করতে হয় তাকে। নারী হয়েও ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই সহ পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন বেগম জিয়া।
নির্যাতন, ধৈর্যশীলতা ও হার না মানা সংগ্রাম ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত বেগম জিয়া, যা বিএনপির শীর্ষ এই নেতাকে নিয়ে গেছে সব দল ও রাজনীতির ঊর্ধ্বে অনন্য উচ্চতায়। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার, কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে। বেগম জিয়ার জানাজায় লাখো মানুষের ঢল নামলেও সেখানে ছিল দীর্ঘ এক নীরবতা, যেই নীরবতায় চোখের কোণ বেয়ে অশ্রু ঝরলেও নিঃশব্দ প্রার্থনায় ছিল মমতাময়ী বেগম জিয়ার নাম। কিছু মৃত্যু শুধু শোক নয়, ইতিহাস হয়ে থাকে। তেমনি এক বিদায়ের নাম বেগম খালেদা জিয়া, যা শুধু জীবনের ইতি নয়, রাজনৈতিক এক অধ্যায়ের গৌরবময় সমাপ্তি, যাকে দোয়ায় রেখেছেন ৫৬,০০০ বর্গমাইলের লাখো কোটি মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।